নমস্কার বন্ধুরা, সুজানাস মিসলেনিয়াসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলের এটাই প্রথম ব্লগ। তো আমরা ভেলোরে এসেছিলাম ডাক্তার দেখাতে, আমি আর আমার হাজব্যান্ড। একদিন শিডিউল অফ ছিল, সেই জন্য আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর সবাই জানেন ভেলোরের সব থেকে ফেমাস যে দুটো জায়গা, একটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল আর একটা হচ্ছে রত্নগিরি টেম্পল। তো আমরা আজকে সেগুলোতেই যাচ্ছি। বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি সকাল সকাল, 9টা বাজে তখন। তারপর অটো স্ট্যান্ডে এসে অটো নিতে হবে। অটো কিন্তু এখানে অনেক বেশি দাম চায়, একটু দরদাম করলে হয়তো একটু কমে হবে। তো আমাদের প্রথমে অনেকটাই বেশি দাম চেয়েছিল, তারপরে আমার হাজব্যান্ড একটু দরদাম করে 850 টাকায় দুটো জায়গা ঘোরানোর কথা বলেছে। দুটো জায়গা ঘুরিয়ে আবার আমাদের যে থাকার জায়গা, মানে আমরা যেখানে আছি গিরিজি রেসিডেন্সি, সেখানে দিয়ে যাবে। এই মন্দিরগুলোর দূরত্ব কিন্তু অনেকটাই, মানে সিএমসি থেকে। তো আমরা যেহেতু সিএমসির একদম কাছেই ছিলাম, সেই জন্য অটো বাস এগুলো ছাড়া তো একদম যাওয়া সম্ভবই না। সিএমসির আর একটা ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে রানীপেট ক্যাম্পাস। দেখুন এই রাস্তার পাশে কিন্তু ওই ক্যাম্পাসটা। সিএমসি থেকে রানীপেট কিন্তু অনেকটাই দূরত্ব। রানীপেটে যদি কারোর অ্যাপয়েন্টমেন্ট থাকে, সিএমসি থেকে কিন্তু এমনি বাসে করে ওরা দিয়ে যায়, কোনো পয়সা বা কোনো টাকা কিছুই লাগে না। তো রানীপেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। সবার প্রথমে যাচ্ছি আমরা রত্নগিরি টেম্পল, মানে রত্নগিরি মুরুগান টেম্পল। মুরুগান কথার অর্থ হচ্ছে কার্তিক ঠাকুর, যেটা এখানে মুরুগান বলা হয়। টেম্পলটা একদমই পাহাড়ের উঁচুতে রয়েছে। তো চলুন। এই মন্দিরের রাস্তাতে ঢুকতেই দূর থেকে দেখলাম কয়েকটা দোকানপাট দেখা যাচ্ছে। একটু সামনে এগোতেই দেখলাম এটা কিন্তু একটা মেলা বসেছে, আর যেটা খুবই বড়, অনেকটা এরিয়া জুড়ে। আমি জানি না এই মেলাটা সবসময় বসে কিনা। তো দেখুন, দেখতেই পাচ্ছেন সাইডে কত দোকানপাট আর কত লোক এখানে। এই মেলা পার করেই সোজা চলে যেতে হবে, তাহলেই পাহাড়ের উপরে মন্দির। মন্দিরে ওঠার আগেই এখানে একটা টিকিট কাটতে হয়, যেটা হচ্ছে 20 টাকা। সকলের জন্যই এটা সেম। 20 টাকা দিয়ে আমরা একটা টিকিট কেটে নিচ্ছি। এটা শুধুমাত্র মন্দিরের রাস্তায় যাওয়ার জন্য। মন্দিরের ভেতরে ঢোকার পর কিন্তু আরও টিকিট কাটতে হবে। খুবই কম প্রাইস, একদমই কস্টলি না। তো চলুন যাওয়া যাক। পাশে দেখতেই পাচ্ছেন পাহাড়ের অংশ, বড় বড় পাথর, আর উপরে উঠতে উঠতে কিন্তু ভিউটা দারুণ লাগছিল। দেখুন কত সুন্দর একটা ভিউ। একদমই বেশি সময় লাগবে না এখান থেকে মন্দির অবধি যেতে, 5 মিনিট মতো লাগবে। এই যে আমরা চলে এসেছি মুরুগান টেম্পলে, মানে কার্তিক ঠাকুরের মন্দিরে। তো ভিতরে আমরা ঢুকবো। অবশ্যই চটি জুতো খুলে ভেতরে যেতে হবে, সেই জন্যে আমরা অন্য কোনো জায়গায় রাখিনি। আমরা এই অটোর মধ্যেই চটি রেখে তারপর গেছিলাম। এই চটিগুলো সবসময় ইউজ করার জন্য আমরা এখান থেকে কিনেছিলাম। তো চলুন ভেতরে যাওয়া যাক। একটুখানি এরকম হাঁটতে হবে, তারপর একটা বিশাল বড় সিঁড়ি রয়েছে। একটুখানি এগোতেই দেখলাম অনেকটা নিচে অবধি একটা বড় সিঁড়ি রয়েছে। হয়তো ওই সিঁড়ি দিয়েই অনেকে উপরে উঠে আসে, কিন্তু আমরা তো সেটা জানতাম না, আর আমরা অটোতে করে এসেছিলাম, সেই জন্য আমরা অর্ধেক রাস্তা থেকেই উপরে উঠলাম। বাইরের যে ভিউটা, সেটা চোখে না দেখলে তো বিশ্বাস করা যাবে না, এতটাই সুন্দর। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। যে কোনো মন্দিরেই এখানে এত সুন্দর নকশা, এত সুন্দর ডিজাইন করা না, দেখলেই মনটা ভরে যায়। এখানে একটা জিনিস দেখলাম, সমস্ত ঠাকুর, যে কোনো ঠাকুর, তার আগে কিন্তু গণেশ পুজো করা হয়। সবার আগে কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি থাকে, তারপর অন্য যে কোনো ঠাকুরের। ঢুকতেই একটা জিনিস দেখলাম, এখানে একটা কাচের বাক্সর মধ্যে বড় একটা স্তম্ভ। পরে জানা গেল এটা পুরোটাই সোনার, সেই জন্য এইভাবে এটা আটকে রাখা। তো প্রথমে আমরা গণপতি দর্শন করে নিলাম, তারপরে আমরা যাচ্ছি কার্তিকের দর্শনে। খুব সুন্দর করে কিন্তু সমস্ত মন্দিরের সামনে এরকম রেলিং করা, যাতে খুব ভিড়ও যদি হয় তাহলেও কিন্তু
একদম সুস্থভাবে সবাই ভিতরে যেতে পারবে। এখানে একটা টিকিট কাটতে হবে, দুজনের 5 টাকা 5 টাকা 10 টাকা, যেটা কেটে নেওয়া হলো। এবার আমরা যাচ্ছি ভেতরে। ভেতরে ক্যামেরা নিষিদ্ধ ছিল, সেই জন্য আমি বাইরের এইটুকু ক্লিপসই নিয়েছি, ভেতরের কিন্তু ঠাকুরের ছবি নেওয়া হয়নি। এখানে ছিল গণপতি ঠাকুর, অনেক বড় একটা ঠাকুর ছিল। আরতি হচ্ছিল, আমরা আরতি দেখলাম আর আমাদের প্রসাদ দিল। তারপর আমরা চলে গেলাম কার্তিক ঠাকুরের দর্শনে। খুব বড় কিন্তু মন্দিরটা, অনেকটা স্পেস সামনে, আর সবাই দেখুন কেমন বসে আছে এখানে। ভিডিও হয়তো করাই যেত, কিন্তু যেহেতু লেখা ছিল ক্যামেরা মোবাইল নিষিদ্ধ, সেই জন্য আমি কিন্তু সাহস করে ভিডিও করিনি। তো এরকম করে আমরা কার্তিক ঠাকুরের দর্শন করেও বেরিয়ে আসলাম। দেখুন ডিজাইনগুলো কত সুন্দর, আমি বারবার এগুলোই দেখছিলাম। আর এই যে সেই স্তম্ভটা, আরো একবার দেখিয়ে দিচ্ছি, এটা পুরোটাই গোল্ড, আমি আগেই বললাম। তো মন্দিরের দর্শন আমাদের হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা যাব লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পলে। একই রাস্তা দিয়ে আবারও বেরিয়ে গেলাম। যে অটোর সাথে এসেছিলাম ওনার ফোন নাম্বার নিয়ে নিয়েছিলাম, ওনাকে ফোন করে দিলাম, উনি সামনে চলে আসলেন আর আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম। এখানকার পরিবেশটা এত সুন্দর না, দেখে যেন মনে হয় এখানেই থেকে যায়। আমরা এখানে এসেছি জানুয়ারিতে, তো এই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকটাই ঠান্ডা, ভালোই কুয়াশা। এখানে দেখুন ওয়েদারটা কত সুন্দর, একদমই শীত না আর গরমও না, মানে ওয়েদারটা খুবই সুন্দর। বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দেখুন এই জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা কিন্তু আস্তে আস্তে নিচে নামছি। আমরা এই রাস্তাটা দিয়েই উপরে উঠেছিলাম, আবার এটা দিয়েই নিচে যেতে হবে। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন শ্রীপুরম গোল্ডেন টেম্পলের দিকে যাচ্ছি। এটারও কিন্তু বেশ অনেকটাই দূরত্ব, অটোতে কিন্তু অনেকটা সময় বসে থাকতে হয়েছে। সেম রাস্তাটা দিয়েই বেরিয়ে যাচ্ছি। এটা হাইওয়ে ছিল, সেই জন্য দেখুন পারাপার করার জন্য এখানে কিন্তু ওভারব্রিজ বানানো রয়েছে। আবারও ওই রানীপেট ক্যাম্পাসের পাশ দিয়ে যেতে হচ্ছে। সময় অনেকটাই লাগবে, পুরোটা তো আমি দেখাতে পারছি না, অল্প অল্প ক্লিপস দেখাচ্ছি, আসলে তো বুঝতেই পারবেন। পুরো রাস্তাটাই যেন মনে হচ্ছিল ভিডিও করি, একটুও ভিডিও বন্ধ করব না। চারিদিকে দেখুন কত পাহাড়, পাহাড় যেন পিছনই ছাড়ছে না। এই পাহাড়ের এত সুন্দর ভিউ দেখতে দেখতেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম লক্ষ্মীনারায়ণ টেম্পলে। এখানেও ঢুকতে দেখলাম বিশাল বড় একটা মেলা বসেছে রাস্তার দুদিকেই। এখান থেকে মেলাটা শুরু, শেষ যে এর কোথায় সেটা বলতে পারবো না, মেলাটা কিন্তু অনেক বড়। আমার মনে হয় এরকম দোকানপাট এখানে সব সময় থাকে। কি পাওয়া যায় না এখানে, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এই যে রাস্তার বাঁদিকে দেখুন শ্রীপুরম লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল, যেটা এর এন্ট্রান্স। এখান দিয়েই আমাদেরকে ঢুকতে হবে। আবারও একই রকম ভাবে অটোর মধ্যে আমরা চটি রেখে তারপর বেরিয়েছিলাম। প্রতিদিন এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মা লক্ষ্মী দেবীর দর্শনের জন্য এখানে আসেন।
তো এখানে সবার প্রথমে টিকিট কাটতে হবে। এখানে অনেক রকম টিকিট কিন্তু পাওয়া যাবে, যেরকম শুধু দর্শনের জন্য একটা, আপনি যদি আরতি করতে চান বা ভগবানকে স্নান করাতে চান তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের টিকিট এখানে আছে। তো আমরা সেরকম প্রস্তুতি বাড়ি থেকে নিয়ে আসিনি, সেই জন্য আমরা শুধু সেবা দর্শন করব, তার জন্য 100 টাকা টিকিট, মানে এক একজনের 100, আমরা দুজন ছিলাম 200 টাকার টিকিট। ও গেল টিকিট কাটতে আর আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এই যে দর্শনের টিকিট, আর টাইম হচ্ছে 2টো পর্যন্ত। এখানে কিন্তু একদম ক্যামেরা অ্যালাউ না ভেতরে, বাইরে ব্যাগ ক্যামেরা সব কিছু রেখে যেতে হবে, মানে এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানে রেখে যেতে হবে। ওরা একটা কার্ড দেবে, আসার সময় সেই কার্ড দিলে ফিরিয়ে দেবে। 10 টাকা বা 15 টাকা এরকম নেয়। সবার প্রথমে আমরা ব্যাগ রাখছি, তারপরে মোবাইলগুলো রাখছি, আর আমার কাছে যে হ্যান্ড ব্যাগটা ছিল সেটা রাখতে হয়নি, ওটা কিন্তু সাথে নিয়েই ভেতরে যেতে দেবে। ভেতরে একবার চেক হবে ওটা। ভেতরের কোনো ভিডিওই আমি আপনাদেরকে দেখাতে পারছি না, গুগল থেকে আমি কয়েকটা ফটো ডাউনলোড করেছি, সেগুলো দিয়েই আমি আপনাদের কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে ব্যাগ আর মোবাইল দেওয়ার লাইন, নেওয়ার লাইন কিন্তু আবার আলাদা। এই যে দেখুন, এই ফটোটা আমি ডাউনলোড করেছি। নীল মতো যে লম্বা দিকটা দেখতে পাচ্ছেন ওটা এন্ট্রান্স, আর যে স্টার মতো পুরো দিকটা দেখতে পাচ্ছেন ওইভাবে কিন্তু স্টারের মতো পুরো হেঁটে হেঁটে মাঝখানে দেখুন গোল্ডেন কালারের একটা মন্দির, ওখানে যেতে হবে। এই গোল্ডেন টেম্পল সম্পর্কে সবাই হয়তো জানেন, শুধু গোল্ডেন কালার নয়, এটা কিন্তু পুরোটাই গোল্ড বা পুরোটাই সোনা। এর ভেতরে যে ঠাকুর আছে মানে লক্ষ্মী দেবী, সেটা কিন্তু পুরোটাই 70 কিলো সোনা দিয়ে তৈরি করা। দেখেই মনটা কিন্তু একদম জুড়িয়ে যাবে। মন্দিরের চারিদিকে রয়েছে জল, কিছুটা রেলিং পার করে তারপর কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের বাইরেটাও কিন্তু সোনা আর তামা দুটো দিয়েই তৈরি করা। এখানে ঢোকার আগে কিন্তু অনেকবার চেক হবে। আরও একটা জিনিস, লক্ষ্মী দেবীর দর্শন করে ফেরার পথে আপনারা কিন্তু শ্রীনিবাসের একটা টেম্পল দেখতে পারবেন। একই সাথে আমরা শ্রীনিবাস মন্দির বা বালাজিকে দর্শন করে বেরোলাম। ভগবান দর্শন করে বেরিয়ে আমরা ব্যাগ আর মোবাইল কালেক্ট করে নিয়ে আমরা ফিরে যাব এবার আমাদের হোটেলে, যেখানে আমরা রয়েছি। এবার ফিরতে হচ্ছে নারায়ণী হসপিটালের পাশ দিয়ে। ফেরার পথে দূর থেকে দেখে নিলাম ভেলোর ফোর্ট। তো এই ব্লগটা এই অবধি, কেমন লাগলো আপনাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে আমি তাহলে এরকম আরও অনেক ব্লগ বানাবো। তো ধন্যবাদ, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।